ব্রাত্য বসু অভিনীত কর্পূর সিনেমা মুক্তিতে আদালতের আর কোন রকম বাধা নয়। সিনেমার মুক্তি কমিশনের আইনগত সিদ্ধান্তের উপরে। কর্পূরের মুক্তির ওপর মন্তব্য প্রধান বিচারপতির। আবেদন খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অভিনীত কর্পূর সিনেমা মুক্তিতে আদালতের কোন রকম আর বাধা রইল না। সিনেমার মুক্তিতেও কোন রকম কোনো বাধা নেই। সিনেমার মুক্তি কমিশনের আইনগত সিদ্ধান্তের উপরে। কর্পূরের মুক্তির উপর মন্তব্য প্রধান বিচারপতির। ব্রাত্য বসুর অভিনীত সিনেমা কর্পূর তার উপরে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু সিনেমা মুক্তিতে আর কোন রকম বাধা রইল না। অনেক আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তিরা। পীযূষ দা, দেখো, ব্রাত্য বসু অভিনীত কর্পূর সিনেমা রিলিজে আর কোনো বাধা রইল না। আদালত কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলাটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা নেই বলে খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। মূলত আবেদনকারীর দাবি ছিল এই কর্পূর সিনেমায় ব্রাত্য বসু অভিনয় করেছেন এবং যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাই যে ইতিমধ্যে নির্বাচনী বিধি লাগু হয়েছে, তাই এই সিনেমাটি কখনো রিলিজ করতে দেওয়া যায় না। এছাড়াও তিনি এই উদাহরণ তুলে ধরে বলেন যে 2019 সালে জাতীয় নির্বাচন কমিশন এই নরেন্দ্র মোদীর সৃষ্ট একটি চ্যানেলকে নির্বাচনের আগে বন্ধ করে দিয়েছিল। সুতরাং সেই মোতাবেক এই সিনেমাটি রিলিজের ওপর স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। যদিও আইনজীবী অভ্রত মজুমদার তার বিরোধিতা করে বলেন যে আবেদনকারী তিনি থাকেন রায়পুরে, সুতরাং পশ্চিমবঙ্গের একটি বাংলা সিনেমা রিলিজ নিয়ে তার কোনো এ বিষয়ে মতামত দেওয়ার বা অধিকার নেই তার স্থগিতাদেশ চেয়ে। যদিও আবেদনকারীর দাবিটা করা হয় তিনি পশ্চিমবঙ্গের বাঙালি, কর্মসূত্রে তিনি রায়পুরে থাকেন, সুতরাং তার এ বিষয়ে আগ্রহ রয়েছে। প্রধান বিচারপতির কাছে আইনজীবী অভ্রত মজুমদার একটি ডিভিশন বেঞ্চের রায় তুলে ধরে বলেন যে বালি খাদান সংক্রান্ত একটি মামলাতে যে আবেদনকারী ছিলেন তিনি রাজ্যের বাইরে ছিলেন, ফলে ভিন রাজ্যের বাসিন্দা হলে তিনি যদি থাকেন তাহলে রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার সেখানে ইন্টারেস্ট থাকে না বা তার সেই আবেদন কখনোই জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণযোগ্যতা পায় না। সেই নির্দেশিকাকে ধরেই প্রধান বিচারপতি এই আবেদনটি খারিজ করে দিলেন। ফলে কিন্তু মৌখিকভাবে তিনি পরিষ্কারভাবে উন্মুক্ত আদালতে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন মোতাবেকে জাতীয় নির্বাচন কমিশন যদি মনে করেন তাহলে এই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে আইনের আঙিনায় অর্থাৎ আদালতের আঙিনায় ব্রাত্য বসুর এই সিনেমা রিলিজ নিয়ে আর কোনো বাধা রইল না। অনেক ধন্যবাদ তোমায় পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিরা।